সদস্য, আপনার কি পয়েন্ট অফ অর্ডার? কোন বিধিতে? এখন থেকে বিধি উল্লেখ করবেন, কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডার বলুন। মাইক দেন ওনাকে। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলঙ্গার জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে কথা বলার সুযোগ দেওয়ার ব্যবস্থা করার জন্য। মাননীয় স্পিকার, আমরা একটা জিনিস সবাই ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছি যে নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শও দিয়েছে, সমালোচনাও করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে এবং তার এই ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সাউদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো এবং মামলাও দেওয়া হয়েছে এবং উপরের নির্দেশে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো। আমার প্রশ্ন হলো, এমনি সমালোচনার মধ্যে ছিল তেলটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমার প্রশ্ন হলো, উপরের নির্দেশ বলতে কাকে ওনারা বুঝিয়েছেন এটা আমি জানতে চাই। আর এর সাথে সাথে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। তার কারণ এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়, অথচ এই সরকার তো গণতান্ত্রিক সরকার, কাজে মানুষ কি কথা বলতে পারবে না? এজন্য আমি মাননীয় স্পিকারের মাধ্যমে এ বিষয়ে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি দয়া করে বসেন। মাননীয় সদস্য, এটা পয়েন্ট অফ অর্ডার রূপে গৃহীত হলো না, এটা কোনো পয়েন্ট অফ অর্ডার হয়নি, বিধিও আপনি উল্লেখ করেননি। তবুও যেহেতু আপনি বিষয়টি বলেছেন, আমাকে বিরোধী দলীয় নেতা এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন, এই সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করেছে। এইভাবে আলটিমেটাম সংসদে বসে বাইরের রাজপথে যেটা দেওয়া যায় সংসদে এটা দেওয়া তো সম্ভব নয় এবং বিধি অনুসারে আপনি প্রয়োজন হলে প্রস্তাব আকারে নিয়ে আসবেন। এইভাবে তাৎক্ষণিক সমাধান এইভাবে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে। আর ফেসবুক তো বাংলাদেশের ফেসবুক সম্পর্কে এটা এত বিশাল একটি বিষয়, প্রতিদিনই সরকারকে যাকে খুশি তারা মন্তব্য দিয়ে যাচ্ছে। সব কিছু আমলে নিলে এই সংসদ আর অন্য কোনো কাজ করতে পারবে না। তবুও মাননীয় বিরোধী দলের নেতা আমাকে বিষয়টি জানিয়েছেন, আমরা বিষয়টি খেয়াল করছি, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। ধন্যবাদ। বসুন। মাননীয় সদস্যবৃন্দ, এখন আইন প্রণয়ন কার্যাবলী। আইন প্রণয়ন কার্যাবলীর প্রথম বিল পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026-এ মহামান্য রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় আজ এটা উত্থাপিত হচ্ছে না। মাননীয় মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সংসদে বিল দাখিলের সময় মহামান্য রাষ্ট্রপতির সম্মতি সহ দাখিল করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, একটা কনফিউশন থেকে যেতে পারে, মহামান্য রাষ্ট্রপতির অনুমতি পাওয়া গেল না। বিষয়টা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলের সকল সংসদ সদস্য, যেহেতু আমরা অনেকেই নতুন, এটা জানাতে চাই যে অর্থ সংক্রান্ত যে কোনো বিলই মাননীয় রাষ্ট্রপতির একটি কনফারেন্স দরকার এবং তার একটি নোট দরকার। সেইটি আনার সময়ের সংকুলনের কারণে এটা আনা সম্ভব হয়নি, ওখানে পাঠানো হয়েছে কিন্তু এখনও এই অফিস পায় নাই। সেই কারণে কিন্তু আবার যদি অন্য ব্যাখ্যা করে ফেলেন যে মাননীয় রাষ্ট্রপতি সম্মতি দিল না কেন, আবার একটা কোশ্চেন হতে পারে। এই কোশ্চেন যাতে না হয় এটা বোঝাবার জন্য বলছি। মাননীয় স্পিকার, আপনাকে